হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ দোয়া কবুল করি। 4,500 বছর পরে ঈসা পয়গম্বরের যেতে আসমানত তুলি ফিলাইয়ে 600 বছর যেতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নেই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাকিনের মধ্যে নিমজ্জিত, সমস্ত অন্যায় অপরাধ ব্যাকিন মানুষ হলে করে, এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। কোন মহিলা মাসিক হইলে বাড়ির তাহানোর সুযোগ নাই, ডাস্টবিনত লই যাইয়েরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানায় রাখেন। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপর সম্পদের পরে নিজের মার হয়তো শাদি করার নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাকিন যেতে পৃথিবীর মধ্যে বরফুলবি হই। সারা পৃথিবীর মধ্যে এমন এক আলোর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলেতে মাসিবার রবিউল আউয়াল মাসের 8 তারিখ অথবা মতান্তরে 12 তারিখ, এই দুই দেশ সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইম আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, বৈষম্যের দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর নবীর পৃথিবীর আগমন করাই সমগ্র পৃথিবীর নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এর নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়া না খুশি আছে হ্যাঁ, আর নবী দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়ানোর হারানো বেজার হয়ে গই হারা এটা কি আছে ও মানুষ কইতো সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে আর নবীর আগমনে সমস্ত সৃষ্টি বস্তু খুশি হইয়ে, আর নবীর আগমনে ব্যাকুল খুশি, আর নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। খুশি কেন নইব? দীর্ঘ 600 বছর পর্যন্ত যারা অন্যায় অত্যাচারের মধ্যে ডুবা আছে, হঠাৎ করে আলোর দিশা পাইলে তামাম পৃথিবীর মানুষ খুশি হইব। কিন্তু খুশি ইয়ান কার্য করে বোধ হতে আইসে দিয়া খুশি হইব যাইলে নইব ভাই, আইনে দিন আস্তে আস্তে বাস্তবায়ন করা হইব। আইসে দিয়া খুশি হইবা, আইনে দিন পালন করিবা। দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়া খুশি হইও, আইনে দিন মানেরও। ওর বারে জামাই নোয়া জামাই ওরে আলালিও খুশি হইলে হ্যাঁ নয় না সত্যি শুনবে র্যাঙ্ক কিন্তু কেল্লাই এসছে এবার কে মুসারও না হয় ফিরে পানিও না হয়। আজি না ঘরত গেই যে ইরে বহু মুসার না নোয়া বিয়ে ওর গেলে কি হাইলা কি হাইয়ে হল নামাজিস তুই এটা দেবেন নাম ধরিস হ্যাঁ আমাদের খেয়ে নেই খানা লবণ হইবে না ওরে খানা দিলে না লবণত তো ফেনছেই না ইতে নয় তো কিছু খুশি নয় কেন খুশি নয় নিশ্চিত নয় আলালি হলে না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত না হলো মুসলমান ভাই বন্ধু মুরব্বী ইন ওয়াজ করে যে বিষয় নয়
ই জারগিনতে গুমজে বসতি মাথার তলা হাত দিয়ে জারগিনতে চিন্তা করে দে বিষয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম তোমারে তুমি বাঁচাইতে রাখো আর জনের হয়তো নসিহত করি বাঁচাত ইয়া ওয়াইদু ইদ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস তোমারে তুমি বাঁচাইতে রাখো সহই জারগাতে চিন্তা করি সহই কিলিন শেভ করি নবীর আগমন যতে নবীর উপর সেল মারিয়ে রেখে এনে গেলি নবী আসছে দিয়ে খুশি হলে আসছে দিয়ে দিনই বাদটা কিলিন শেভ করি তুই মিছিল গেলি ই জাকির তার চিন্তা করা হলো বিষয় ই হলে আর বহুত ভাইও না বাদতে নষ্ট হয়ে গেছে তাহলে হইতে আমরা হইতে আর না হয় তাহলে জাকিরটা চিন্তা করো আসছে দিয়ে খুশি হইবে আইনে দিন পালন করিবে এই দুনিয়ার যদি সমন্বয়ে পাওয়া যায় ইবারা হয় যে আশিকে রাসূল ইবারা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যেটুকুন মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে এই ব্যাগুলোর একেবারে প্রধান ঈদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়ে আল্লাহর কাছে ইসমাইল আলাইহিস সালাম আমিন হয়ে বাপ দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সুবহানাল্লাহ এটা লারাম নবীর দুনিয়ায় আগমন করিয়ে নবী হতে আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইবনে আরাম নবীলে গভীর সম্পর্ক এটা যারা আরাম নবীর হুজুর আরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করিয়ে ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দেন ইয়ার বাদ দি জিন আছে ইন ব্যক্তি বলে বংশনামা যারা বর্ণনা করিয়ে এটা বলে গন্ডগোল করিয়ে কোন ফোন করি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গম্বর যে গর্বত যার গর্বত ধারণ করিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বুকতুন দুধ পান করিয়ে ইবইদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইলাই যেটুকুন আল্লাহর পয়গম্বরের বংশত মানুষ আছে বেগুন সেই যুগত সবচেয়ে ভদ্র সবচেয়ে সম্মানী সবচেয়ে আদর্শবান যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায় ইবইদ আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর নাম হইল মুহাম্মদ আরেক নাম হইল আহমদ মুহাম্মদ মানে কি আহমদ মানে কি আহমদ হইতে ওই ব্যক্তির জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে মুহাম্মদ হইতে হারে আল্লাহ জিবের প্রশংসা করে বড় করে সুবহানাল্লাহ আর নবীর প্রশংসা ক্ষমা করে দেন দুনিয়ায় ধন মানছে আর নবীর প্রশংসা করি শেষ করি তারিব না নামা দরকার পারিব না যেটুকুন আর নবীর প্রশংসা করিয়ে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করিয়ে শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর বলি শেখ সাদিয়া আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই এরা কি হর নদান মুকুদামে সুমন গুয়ে মত খেবালা তরি যা চমন গুয়ে মত তুরা ইজ্জালুল্লাহ কাতম কি বসাস সনায়ে তুতাহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়া সালাম শেখ সাদিয়ে নবীর প্রশংসা করতে যাইরা বলতে ওগো আল্লাহর হাবিব অনেক আগ্রহ লই আশা লই হাতা কলম লই বসিলাম অনর প্রশংসা পত্র লেখিও কিন্তু আতো সালান্ডার করা করেন যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে সেই নবীর প্রশংসা বন্দাই করে শেষ করি তারি মনে হয় আহমদ মানে জিবাই খার বেশি প্রশংসা করিয়ে
মুহাম্মদ মানে আল্লাহ জিবার বেশি প্রশংসা করি। আর নবীর নাম হইছে মুহাম্মদ। আর নবীর আব্বার নাম হইছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইছে হাশিম। হাশিমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম হইছে কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইনা। খুজাইনার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাআদ। মাআদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকদ্দিম। মুকদ্দিমের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াশজাব। ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যেটুকুন ফিট বদলে বদলে আইন দুনিয়ায় আগমন করবি, সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করিয়ে। আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, হযরত শিশু মুহাম্মদ যেই তারিখত তুনার গর্ভধারণ করিয়ে আই আরবর অন্যান্য মাইয়া হলর হরে পানি আনি বললাই গভীর কুহর যাইতাম, পানি আনি বললাই যাইতাম। ইয়ার আগ পর্যন্ত যতবার পানি লাগেই আর তুম জুগিয়ে বালতি দি পানি তোলা হরিয়ে যেই তারিখত তুম শিশু মুহাম্মদ আর গর্ভদেশে আই কুহর ঠান্ডার মধ্যে হাসার মধ্যে জ্বর সাথে সাথে আর তুম জুগানো হরে নিচের পানি ব্যাগিন অটোমেটিক উড়বে, কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ। কিয়া হদ আমেনা পানি লেবলির তুই ঝুঁকি বেকে না তোমার গর্বত আছে দে ইবেল লেবলি নিজে পানিয়ত ফেদাও গিয়ে পানিয়ত নিজে কোরবান গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টি করানোর জীব হইয়ে মেন প্রধান মেহমান ইবে গর্বত তাইরে ইবের লই তুই ঝুঁকিয়ে পানি কেনে লইবা পানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন পানির কাছে গিয়ে পানিয়ে অটোমেটিক নিচতুন আমেনার গড়াও জড়ে গিয়ে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হযরত শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভের মধ্যে এসে এক রাতিয়া আই স্বপ্ন দেন খাবত মধ্যে একজন আইর হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয়, ইবে সাধারণ হন সন্তান নয়, ইবে আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয়, ইবে হইতে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আরশ করেছে লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইতে তোমার গর্ভত আসিয়ে দে। খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুই মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে ইন বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দেন দুনিয়ার মধ্যে আইয়ে দিবে ফেরেশতা নাকি মানুষ। মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষ নহইও হজ্জা নগরীয় আজিয়ার তারিখত তো একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মানব, শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হসাইও আর নবী সৃষ্টিগত দিক দিয়ে
সাধারণ মানুষ না অসাধারণ? আন্নান মানুষ ন হইও ভাই। আর নবী মানুষ মানে আন্নান মানুষ নয়। আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব, যেই মানুষে পেশাব করলে বাদ যায়, পেশাব করলে ইন দুর্গন্ধ, পেহানা দুর্গন্ধ, গাম দুর্গন্ধ, এগুলা মানুষই বেল্লাই। আর নবীর মানুষ কেন তুলনা করিবে? ইম্পসিবল। প্রশ্ন হইতো নৌড় ভাই। নবী মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয়। আর পেশাব নাফাক দুর্গন্ধ, আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আরবের মধ্যে বাথরুম নো আছিল, টয়লেট নো আছিল, বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো, পায়খানা করা হইতো। আল্লাহু আকবার। আর পয়গম্বর কোন জায়গা পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গোছলা আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ পেশাব খানার মতো আইরে রাসূলের বেড়াই দিতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর এন মানুষ শরীরের তুনকান বারে 3 মাস ওয়াজ করে জমার পরে জুব্বা খুলিলে সিনচাও কা বাসুরে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় ভাই। আল্লাহর পয়গম্বরের গাম মোবারক তো মিশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে। সুবহানাল্লাহ। আই অনরারে দেন খিয়া অনরার সামনে দে, অনরা আর দেখতে লাগিও খিয়া আই অনরার সামনে দে, আর বিশুদ্ধি বেনারিয়া নাই নদে, অনর বিশুদ্ধি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে ন দেহির। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবে? আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু, সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের বিট আছে না? রেলের রাস্তাতে কি হাসে দিছে? আগে যাই হাসে না? এসো হদুর রেলের বিট তো হদুর ফরিদে কি যে পাথর আছে, আর হদুর পাথর আছে যে ইয়াকুত পাথর। রেলের বিট পাথর মেলছি ঠেঙে ডলে, ইয়াকুত পাথর অর্জন করি বললাই দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে। আর নবীর সাধারণ মানুষ কেন হইবে? আইলেন যে এক সাধারণ মানুষ মেনছে আর দলে দলে। আর নবী এমন সাধারণ মহামানব আছিলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবরে রাজি করে বললাই সন্তানের এতিম বানাই, স্ত্রীর বিধবা বানাই, যুদ্ধের ময়দানত নিজের গদ্দানা হারাই দি বললাই প্রস্তুত গিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ইয়ো গেল দিলে মুসিবত আছে আল্লাহর কিছু ইয়ার বড় যদি গেল দিলে গেল ফোন না নান মুসিবত আছে দন না না মুসিবত আছে অনেক দিয়াতা হয় আইন ফোন তাহি এডি হিসাব করে ফায়দা নেই, ময়দানে মাহশরে দইব। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন। আমিন। আর ভাইও যারা মুসিবত তৌফিক দান করুন। আমিন। তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়ার আয়ের 6 মাস আগে হুজুরের আব্বা জানেন তেকালি, আয়ের 6 মাস বাদে আম্মা জানেন তেকালি, 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি, 2 বছর পর দুধ খাবাই, দুধ জানতে সুবাই নিয়ে সর্বপ্রথম
আর নবীর সুবহানাল্লাহ যে কালামাত বাড়ি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কালামাইবে সুবহানাল্লাহ মুহাম্মদের উচ্চারণ করে পৃথিবীতে আগমন করি। ইন অনেক লম্বা সেলফের ওপেন হার্ট চার্জারি সবকে সদর হইয়ে সিনা চাক হইয়ে বক্ষ বিদারণ হইয়ে অর্থাৎ কুদরতি উপাসনার মাধ্যমে আল্লাহ নবীর বাল্যকাল যৌবনকাল এমনকি আল্লাহ নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানায় দিয়ে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দেয় সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইভেন যদি আর সত্যতা বাধা কিছু না দেয় মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা অনেক যাচাই করি জাস্টিফাই করি ইভেন আল্লাহ আমি ইভেন সত্যবাদী ইভের ভিতর সততাবাদ আর কিছু না দেয় ব্যাগুনায় বা মুফাদি দি ব্যাগুনায় ভাবে মানি লইয়ে যেন 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বরের নবুয়তের এলান করিয়ে তখন সর্বপ্রথম আল্লাহ নবী বলতে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই মক্কাবাসীগণ আজ তোমার কাছে 40টা বছর আসিলাম দে আর সকাল বিকাল ব্যক্তিন তোমরা দেখিও উড়ক উড়ক ব্যক্তিন দেখিও চাল চলন ব্যক্তিন দেখিও রফতার মুফতার বিদ্যার ব্যক্তিন দেখিও আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তোমরা দেখিও চাই তোমার ভিতরে 40 বছর আর জীবনের মধ্যে কোন জিনিসটা তোমরা নিয়ে বিপরীত দেখিও কোন জিনিসটা বিদ্যা দেখিও কোন জিনিসটা অবাস্তব দেখিও আজ যদি ব্যক্তির 40 বছর সিদ্ধ হয়ে যায় এখন আইরে লাতুজার ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আর নবী মানতে হইতে এর নিশানা হইতে না শুধু এক অনর করে মক্কার কাফেররা যারা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামি মুহাদ্দিদিন ব্যাকুল মুহূর্তের ভিতর উড়ে গিয়ে আল্লাহ নবী অন টেনশন না করিও আই নিজ দায়িত্বে এই ধর্মের আলোইনের কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম ইব্রাহিম আল্লাহ পৌঁছে দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ এমন একজন নবী আর দান করিয়ে যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন নহত এটা ওয়ারি আছে না সাইয়্যিদ খবরদার আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত বেগুন হ জীবিত গেল দিন নলে হারা হ আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত জীবিত হাদুজু জীবিত থেকে এনে বুঝিলাম জীবিততে বুঝিলাম যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী আর আশিকগণ তোমরা যদি খনকে আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে দিয়ে আমি নবীর উপর সালাত ও সালাম পেশ করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তুমি যদি নিজে আর আজিরে দিতে আইও ও গোয়েতে নিজে যাইয়ে আজিরে দন রাসূল যারা যারা নিজে জন আর বা আই জিয়ত আছে ইয়ত লইও বেশ আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবাবার সালাতু সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট ভিসা রেডি করি তুই যদি আয়ের মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলাই ধরে ঢুকি আর ইয়া আয়ের যদি সালাতু সালাম পেশ করো সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে
তোমার সালাত ও সালাম ফুনিয়ে জবাব দি সুবহানাল্লাহ। আর নবী জবাব দেতে মরা দে নাকি জীবিত দে? আর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তার মানে এই দে আর নবী ইন্তেকাল নয় নয়। আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গই, আখিরাতের হায়াতে আর নবী রোজায় আথার জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ওমান সাল্লা আলাইয়া নাইয়াত উবলিগতুহু, যারা দুরূদ তাই আর ওর দরুদ পড়ে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দেয়, ইতারা ওই দরুদ শরীফ পড়ে দেয় মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম ব্যক্তির আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে জীবিত, হায়াতুন নবী এখনো আছে। শুধু তা নয়, রোজায়ে পাকত আর নবীরে সেই মেডিনে গ্রাস করে রেখে, সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনের নাম আল্লাহর হাসর হতুর হইতে রানি আরশ আজিমত নবরা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাসে বেশি। সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूले अरबी है, आए जायर बैते नबवी याद रहे ये, बेजा बताया जुम्बिश लब बे आदमी है, आहिस्ता कदम नीची नेगा पस्त हो आवाज, खाबिदा वहाँ रूह रसूले अरबी है, खाबिदा वहाँ रूह रसूल अरबी है। আল্লাহর পয়গম্বর রোজে পাকত জীবিত, যারা আল্লাহ তৌফিক দেয় যে বললাই বেশি ভিডিও কল মধ্যে ইয়ে দেয়ের বিজাদান হইও ইকিকে নবিল বিলাইও তোমরা তোমরে নগরিও এডে গেলে খাই করে বেদা অল্প মানুষ সেভাবে নাকি মরা গাছ, গাছ যেভাবে সুজইতে দেয়, গাছ যেভাবে সুজইতে দেয়, আল্লাহর পয়গম্বরের রোজায়ে আতাহারের সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে দেয় তোমার মনে হরকত সকানাত লড়াচড়ার দ্বারাই যেন রোজায়ে আতাহারের লাই বেয়াদবি নয়, খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সমগ্র বিশ্বরে নতুন ভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানে বসন্ত সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাকুল মরাজিম ব্যাকুল অন্যায় অত্যাচার ডুবাজিম আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করিয়ে কিয়ের মাধ্যমে করিয়ে আল্লাহর পয়গম্বর যেই জায়গার চরিত্র দেখা করিয়ে ইয়র চরিত্র দেখাইয়ে আর যেই জায়গার মধ্যে তলোয়ার আটক লই জিহাদের ময়দানত যা করিয়ে এই জায়গায় এনত আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত বেশা বেশি ইসলাম প্রসারিয়ে দে ইসলাম বেশা বেশি জয় জয়কারিয়ে দে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। এমন আখলাক চরিত্র পৃথিবী তার হনগিয়ত আছে, পৃথিবীর যত মানুষ আসছে ব্যাকুলত্বন হননা হনডা হাতে দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক খদে মাদ্রাসার না আসবে তাহলে এবার আমলত ফল বেশি মরবেশা বেশি বালা কিন্তু এবার বেশি বালা তাহলে মধ্যে বেশি বালা বাপ নয় ফল্লা সম্পর্ক এই অমুক খদে বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রুণত্বতা হবিলে তেরেতে করিয়া 2000 এলে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বললা সম্পর্ক নেই। আরেকজন হাজার হাদিদাল্লাহ বললে বেশি সম্পর্ক বেশি বালা ইতে বেশি বালা স্বামী কিন্তু ইতে বললা সম্পর্ক নেই বালা বাপ নয়। আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয়। এভাবে করে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে
পরিপূর্ণ কোনো মানুষ নেই, শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়ার তো উন্নত মানের, ইয়ার তো উত্তম ব্যবসায়ী আর নাই। এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়ার তো উত্তম বাবার নাই, রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়ার তো উত্তম রাষ্ট্রনায়ক আর দায়িত্ব নয় পৃথিবী। স্বামী হিসাবে ধরলে ইয়ার তো উত্তম স্বামী পৃথিবী, তার দায়িত্ব নয়। এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়ার তো ভালো প্রতিবেশী আর পৃথিবীর কে দায়িত্ব নয়। একাই শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত সেক্টরের মধ্যে একা একজন পরিপূর্ণ ইবয়েদা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আরবের অসংখ্য জাতীয় যারা নাকি হলো দিন ধর্ম হয় দিন না জানতো, দিন ধর্ম হতো জানিব, মা বাপ নছিলেন, বেই নছিলেন, নিজের সন্তান নছিলেন, বউ নছিলেন, কি হন প্রকারের তারা তো মানবতা হয় দিন নেই। এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায়। সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী, অন্যায়কারী, সমস্ত মানুষ বেদ গুণরে আল্লাহর পয়গাম্বরে সুহবত বোয়া গড়ায়, সান্নিধ্য বোয়া গড়ায়, কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান দল্লে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু হুয়া গরদনা। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम में चूमे वो फ़कीर आया। मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। সেই অসভ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সোহবত যেতে ভাইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুর্তজা হইয়ে, আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে, নোমান ইবনে বশীর হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, এভাবে 1,24,000 সাহাবায়ে কেরামে এভাবে আল্লাহর নবীর সোহবত পাইয়ে সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সংখ্যা হলো 1,24,000 এক বর্ণনা মতে। সমস্ত নবীদের সংখ্যা যেমন আর নবীর সাহাবীর সংখ্যাও এত, কিয়া হারাম কি আমাদের কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয়। আর নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইয়ানই দিমা। ও ভাইয়ল, যারা নবীর আগমনের মধ্যে আনন্দ করিবেন, খুব মহব্বত করে হইও, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়তের সিয়াল্লাইরে টানাটানি করে কাদিয়ানিয়ন ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করিবার দাবিও একা করে তুলিবে। আল্লাহ নবীর খতমে নবুয়তের সিয়াল্লাইরে টানাটানি করিব। আই নমাদিতে কেউ উম্মতের কেউ দেন আশেক তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী, আর নবীর ঘরে আর কোন নবী আসতে নয়। এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কোন ব্যাগুন আর জোরে হয় ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা সন্দেহ করিব ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির, তাকি যত দিকদার ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। ইমাম আবু হানিফা সাহাবা বলেন ওমান তালাবা দলিলা আলা নবুওয়াতি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী হল কাফের, যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফা বলেন যারা দলিল তুয়াইব তারও কাফের। কিয়া হদ দলিল তুয়াইতে হতে দাওয়া মানিবার কি আল্লাহ
তুই নবী হতে ঠিক আছে দলিল কি একটু সময় দিব তো ইতো কাজ কি ঠিক আছে দে কোনো ঠিক নেই বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাজে নেব তার অনুসারী কাজে আর নবী সর্বশেষ নবী নবীর পরে আর কোনো নবী আসতে নয় আল্লাহ আর নবীর সোহবতের মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করিয়ে তার মানে মেসেজ দিতে ও দুনিয়ার জগতের মানুষ কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরাম তোমার মডেল মানিবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানিবে মিয়ার হক মানিবে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের মানিবে কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমের পথর প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামর অনুসরণ অনুকরণ করন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহ নবীর সুন্নত আয়ের ওই মানুষ জাহেলি যুগের মূর্তি পূজা করে গিলদুন গাছ পূজা করে গিলদুন বাস পূজা করে গিলদুন এমনকি বহুত সাহাবায়ে কেরাম হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পয়গম্বরের হাসিল বর্ণনা করে হুজুর আর হযরত ছিলাম যে আর যাতে বিভিন্ন সফর ছিলাম এক সময় আই সফর যায় আর পর আর হুজুর আছে টয়লেট করে তো খুদারে টয়লেট করে যেতে হারে খুদারে তো টয়লেট করি তো খুদারে লইছে কত অত্তগর মধ্যে আপা থেকে পেশাব করে দিয়েছে আয় আর খুদা সহ টয়লেটের জায়গা রাখি খুদার সাথে পেশাব করতে কি না টয়লেটে দেখি আর খুদা আছে কিন্তু ওরা দূরের জায়গায় পেশাব করতে গিয়ে ওমার আয় পেশাব শেষ করে যে কুত্তব্য আইরে আর খুদা করে মুটি দেব না ওনারা হইলেও নির্দিষ্ট জাতি আসিলেন আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা চৌধুরী বাড়ির মধ্যে খুদা জোন শিখদের বাড়ির মধ্যে নয় আর কবিলে কবিলে খেবত এক জোদাতা किसी क्या हुबलता किसी क्या सफाता किसी क्या हुबलता किसी क्या सफाता या রাসূলুল্লাহ ইসলাম আবার আগে আর হইলে নিকৃষ্ট জাতি আছে যা নিজের খুদাওয়ারে কুত্তায় আইলে পেশাব করে দিতে ইতে কুত্তাওয়ারে সেই হইন্য মানে আর কত বাঁচাইব ইতে গাছ মধ্যে পেশাব করে দিতে দিবে রে সেই এক হইন্য মানে সেই আরে কুত্তা মানে সেই না হয় সেই না সেই না কুত্তা মানে ইতে নিজের গাছ মধ্যে কুত্তা পেশাব করে দিতে ই নিতে দূরে নেওয়া কোন মন্দিরে কেন তুমি দেখি মানুষকে বলে মন্দিরের ভিতরে পূজা করে সেদিকে নাকি অন্তরি ইতে সামনে দিকে ভগবান আছে কি বলে আশা করি ধরি দুমুরি মন্দিরে তো বাইরে আর মেনজিদের হবে ভগবান হলে তারা বাসাই ভগবান আরো বাসাইতে নয় আয় ভগবান বাসাইতে যায় আঙ্গুলিতে এখন জড়িয়ে সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি ছিলাম নিজের খোদা নিজে তৈরি করে করে লইয়ে বেড়াইতাম আর খোদাওয়ালা কুত্তা ভাষা করে দিতে সেই হইতে যাইত এই যে নিকৃষ্ট জাতি ছিলাম কিন্তু অনাইয়ের পরে অনর সহবত তাই অনল্লাহ যাতে হাপ্পা যাইলাম অনর কর্মা করে অনর তরিকা যে তারা গ্রহণ করলাম এমন জাতীয় রূপান্তরিত হইলাম হযরত উমর এমন ভাবে তৈরি হয়ে দেন শুধু কাফের ডরাইতে নয় কাফের লিডার শতান জিবে জিবে কাফের তো বেশ ডরাই সুবহানাল্লাহ হযরত উমরের শুধু কাফের ডরাইতে না শতান তো ডরাই জিন্দি হযরত উমর আড়ে ইন্দি বলে শতানের দান নোয়াড়ে ইন কেন দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতের মধ্যে আইরে এমন ভাবে তৈরি হয়ে দেন বেঈমান কাফের
তত্ত্বায়য়ের হাফিজ, কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমনভাবে নিকৃষ্ট জাতি পরিণত হয়ে মারা নিজেদের ভিতরে দল দ্বন্দ্ব একতলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফেরদের আদর্শরে নিজে লালন করি নিজের নবীর আদর্শরে নিজে করতন বার করে দিয়ে আর বেঈমান কাফেরদের মধ্যে নেতৃত্ব দিয়ে দেয় জায়গা সমস্ত বেঈমান কাফের সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলান অনেন হয় একমাত্র কারণে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো, নবীর আদর্শরে পালন করো। সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন তোমার সামনে আইরে সারেন্ডার করতে বাধ্য হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ কিসকিয়ে জুরআত কে মুসলমান গুরুকে এক বালাগত মুসলমান হইবে কি জিনিস? है किसकी ये जुर्अत के मुसलमान गुरुके हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद। चाहे तू करे कागकू आतिश का दे पार, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद। है ममलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। मैं कार जहाँ से नहीं आगा हो लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज। সারা পৃথিবীর মধ্যে বেঈমান কাফের ও নাজিরদের মুসলমানের শাসন আমলের মধ্যে মুসলমানের আন্ডারে যেন হয় একশো দিয়ে তা করিব। আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জিন করেন আর হল মুসলমান এটালে মুসলমান ভাই বন্ধুগণ মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো, আল্লাহর নবীর আদর্শরে পালন করো। পৃথিবীর দৈনন্দিন জীবন মানুষের এমন বিষয় নেই, সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নেই। এই যে মসজিদ কি মসজিদে ঢুকিবার সুন্নত তরিকা, সুন্নত নিয়ম কি? সুন্নত হওয়া এই যারা লাই মাদ্রাসায় সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতারা সারা এন বাহুর চাহির মুসাল্লা মসজিদে কেন হলো আগে হন্নান দিন জিয়ান দিবি দিয়ে না, জিয়ান দিয়ে না দোকানি হন্না না দোকান দেন মসজিদে প্রবেশ করাই হলো কিন্তু সুন্দর তরিকা এমন নামাজ এই ইয়ে নেই যে আশাকে পরিচয় আশাকে আরে জীবে প্রত্যেককে হাম নবীর সুন্নতর বাইরে হলো, সুন্নতর বাইরে যেতে না, নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়া নামজাম দিতে এবার হয়তো এক নম্বর আশাকে রসুল। সুবহানাল্লাহ। হয়তো মসজিদের টুকি বসবি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ, দুই নম্বর দরুদ শরীফ, তিন নম্বর দোয়া, চার নম্বর ডান ডান আগে দাও, পাঁচ নম্বর এক আবার নিয়ত করো ওখানে এই পাঁচখান সুন্নত মসজিদের ঢুকি বসবি। এক নম্বর বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ, দুই নম্বর দরুদ শরীফ করো, والصلاة والسلام على رسول الله, তিন নম্বর দোয়া করো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, চার নম্বর ডান টান আগে দাও হয়তো বাংলা দিলে হইবে বিজ্ঞানী হলো হতে হয়তো মুসলমান হলে পাঁচ নম্বর ঢুকতে বাংলা আগে দিতে হইবে, মুসলমান ঢুকতে ডান টান দিতে হইবে। কারণ ইতরাই লোক গবেষণা করে কি ভাইয়া
হয়তো মানুষের ডান্সা কি আনিতে পারি, ডান্সা কি পারি। রসুল হয়তো তুমি মসজিদের টুকি বসে আগে টেন দাও, আল্লাহ নগর যদি হঠাৎ মতাই যায় তোমার শরীর মসজিদের ভিতরে যাইয়ে পড়িব। বাথরুম তো বাড়ি বসে বাথরুম টুকি বসে আগে কি দিবা বামটাই দিবা। আদিকে হঠাৎ মৃত্যু হয়ে গেল বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাকুণরে নবীর সুন্নাত মোতাবেক জীবন হারাবে তৌফিক দান করুন। এই বাগানের প্রতিষ্ঠাতা হযরত হাজী ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে আল্লাহ নূরের রহমত দিয়ে ভরপুর করুন। আমিন। ইবা আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে পৃথিবী ইয়ানের দ্বিতীয়বার পুনরায় আলোকিত এবং জীবন দান করানোর মাস। অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি মিলি এখনো আছে জীবিত আসমানত। নম্বর আসমান, 2 নম্বর আসমানের মধ্যে আছে। আইবার তে হাস হইয়া বেঈমান কাফের হলে যে হামলা শুরু করে গিয়ে উনার ঈসা আলাইহিস সালাম বাদার কেউ জগতে তেন আর জিঙ্গরি দিলে মুখ দেখানো ইসরায়েলি পণ্য বয়কট করলো এল্লা জিন ব্যানার ছাপাইয়ে নিয়ে দস্তানা বানাইলি এত লাইনের দ্বারা হাজির জন্য ঈসা আলাইহিস সালামের শাসা দিয়া করিব একখান তরবারি দি তামাম দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাকুণরে ধ্বংস করে দিব, ব্যাকুণরে ফাড়ি ফেলে দেব, ব্যাকুণরে মারি দেব। হবান তরবারি একখান তরবারি তো বেঈমান হলে পারমাণবিক মারে দিন ঈসা আলাইহিস সালামের মরে যাবে না গুলি মেরে দৌড় তো যায় একখান তরবারি দিয়ে তুমি বেঈমান কে করে মারি দেব। ঈসা আলাইহিস সালাম আইয়নের পরে দুনিয়ার আবিষ্কৃত যত বন্দুক গুলি বোমা অস্ত্র পারমাণবিক যা আছে ইন ব্যাকিং অকার্য করে যাবে ইনার হাসপাতাল দাদায় শুরু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি তামাম পৃথিবীর বেঈমান ব্যাকুণরে একাই শায়েস্তা করে। ঈসা আলাইহিস সালামের যাতে আল্লাহ আসমান তুলি মিলি জমিনুল্লাহ তো জমিনের বাসিন্দাল্লাহ আসমানি এলমুল্লাহ সম্পর্ক নেই, আবার আসমানি এলমওয়ালা মানুষল্লাহ সম্পর্ক নেই। পৃথিবীর মধ্যে গুমরাহি পথভ্রষ্টতা ইন পৃথিবীর ব্যাপক হারে ছড়িয়ে যাবে ওই হতে যদি মানুষ হলে দুই জিনিস সারি দেয়। একখানে দেয় আল্লাহর কোরআন আল্লাহর কিতাব আর একটা সেই কিতাবওয়ালা ওলামায়ে কেরাম। ধর্ম যদি ফেসবুকত তো শিখিলে যেন আধুনিক আছে সমস্ত আধুনিক ব্যক্তিদের ধর্মের নামে চলাই দিব। আর ধর্ম যদি হক্কানি ওলামায়ে কেরামের ভাষা আইনে শিখিলে ওই ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামের নমুনায় নির্ভেজাল নিখুঁত পিওর ধর্ম না পালন করিতে দিব। ঈসা আলাইহিস সালামের যত আসমানত তুলি মিলাই জিয়াদা দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত আসমানুল্লাহ জমিনুল্লাহ সম্পর্ক নাই। লাগাতার ১ বছর বন্ধ দিলে যে জমিন মরে যাবে। লাগাতার ৬০০ বছর আসমানি এলম এবং আসমানি এলমওয়ালা ব্যক্তির লেজেতে জমিনের বাসিন্দাল্লাহ সম্পর্ক নেই। পুরা জগতিয়ান অরাজকতায় পরিণত হই অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সমস্ত অপরাধ ব্যাকিনে পুরা জগতিয়ানরে গ্রাস করে মানুষ দিশেহারা নিজের হাতে বানায় মূর্তির পূজা করেন।
নিজের হাতে বানায় প্রতিমার ইবাদত করে। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করি বললাই। সারা পৃথিবীর বৈষম্য বিদ্যমান, এই বৈষম্য ইনরে দূরীভূত করি পৃথিবীর নতুনভাবে আলোর পথ দেখাই বললাই। আল্লাহ এই সলেতে মাসিবেন রবিউল আউয়াল মাস 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, মতান্তরে 12 তারিখ, বিভিন্ন মত আছে। এই প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ সারা পৃথিবীর লেভেলিয়ে নির্দিষ্ট হলো জাগাল্লাই গোষ্ঠীলেন যেই যেই জায়গা আল্লাহর রুবুবিয়ত সমস্ত জায়গা আর নবীর রেসালত সমগ্র বিশ্ববাসীর নতুনভাবে জীবন দান করি বললাই। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় ফাটাইয়ে আদম আলাইহিস সালামের বানানোর ৭০,০০০ বছর, সেই বছর আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করিয়ে দীর্ঘ ১০০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা, ও আমার প্রভু, আমার রব, ওয়াবআথ ফীহিম রাসূলা অনাতুল জিন সাইয়্য, আই বেকিন অনর দি। এখন আই কেন নতুন জিনিস চাই, ইয়া ননার দাম করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ কি তুইয়ে বেকিন ইব্রাহিম আলাইহিস সালাম দিবেলে কি দিয়ে নিজের জান নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে দিবেলে, নিজের মাল মেহমানদারিত বিলীন করে দিয়ে ৮৬ বছর বয়স ওকে সন্তান পাইতে নাম ইসমাইল। ইবের যেতে সবাই কিন্তু হইয়ে ইবেরও জড়াই বললাই মেহনত লই যাই চুরি পূজা আরম্ভ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালামে বেকিন দিবিলে আল্লাহরে ভাই বললাই। এবার আল্লাহ হতে বাক্যতে মিলি আর গরগান পুনরায় নির্মাণ করে কাবা শরীফ ইয়ার 10 বার নির্মিত হই। ইয়ে বর্তমান জিয়ার নির্মাণাধীন আছে, ইয়া নেই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণাধীন। 10 বারের মধ্যে একবার করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ শাই করি আল্লাহর কাছে দোয়া করে কি হর, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আতুম জান চাইম জান দি ফিরাইলাম, মাল চাইম মাল দি ফিরাইলাম, সন্তান চাইম সন্তান দি ফিরাইলাম। অনেক নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম। আই অনর ঘর প্রিয় বস্তুরে সামনে রাখি দোয়া করি পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় সারা পৃথিবীয়ানরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाबू दमे जिनका तराना था, वो आए गिरिया याकूब
बमे जिनके फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ দোয়া কবুল করি। ৪,৫০০ বছর পরে ঈসা পয়গম্বরের যেতে আসমানত তুলি ফেলিয়ে ৬০০ বছর যেতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নেই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনের মধ্যে নিমজ্জিত, সমস্ত অন্যায় অপরাধ ব্যাগিন মানুষ হলে করেন। এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। কোন মহিলা তোর মাসি গেলে বাড়ির তাহানোর সুযোগ নাই, ডাস্টবিনত লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানায় রাখেন। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপের সম্পদের পরে নিজের মার তো শাদি করার নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাগ কিনছেন পৃথিবীর মধ্যে বরফুল হই। সারা পৃথিবীর মধ্যে এমন এক আলোর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলেতে মাসিবার রবিউল আউয়াল মাসের ৮ তারিখ অথবা মতান্তরে ১২ তারিখ, এই দুই যে সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ, মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর রসদ মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইম আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, বৈষম্যর দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর নবীর পৃথিবীর আগমন করায় সমগ্র পৃথিবীর নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ।